এই ভিডিওতে আমরা এই সার্কিটটি সমাধান করব এবং এখান থেকে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের টোটাল কন্ডাক্টেন্স, মানে টোটাল ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা। তো তার আগে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে বেসিক, যেটা হচ্ছে কন্ডাক্টেন্স কি। তো এখানে জি হচ্ছে আমাদের জি সমান আমরা বলতে পারি যে কন্ডাক্টেন্স, আর জিটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল, মানে উল্টানুপাতিক। রেজিস্ট্যান্সকে যদি আমরা ইনভার্স করি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কন্ডাক্টেন্স, এবং এই কন্ডাক্টেন্সের একক হচ্ছে সিমেন্স। সিমেন্স যেটাকে আমরা এভাবে লিখতে পারি, ওহমের যে সিম্বল সেটার উল্টা হচ্ছে সিমেন্স, মানে এরকম। তো এই হচ্ছে কন্ডাক্টেন্স। এখন আমরা এই যে সার্কিটটা দেওয়া আছে, এই সার্কিটটাকে আমরা দুভাবে চিন্তা করে ক্যালকুলেশন করতে পারি। প্রথম হচ্ছে যে আমরা রেজিস্ট্যান্স যদি প্রথমে হচ্ছে আমরা সরাসরি যে কন্ডাক্টেন্স দেওয়া আছে সেটা থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, টোটাল ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বের করতে চাই, সেটা একরকম। আর যদি আমরা এই সিমেন্স মানে কন্ডাক্টেন্সকে যদি আমরা রেজিস্ট্যান্স ধরে করতে চাই তখন আমাদের আরেক রকম। তো প্রথমে আমরা দেখব যে যদি আমরা সরাসরি এই কন্ডাক্টেন্স থেকে যদি জি ইকুইভ্যালেন্ট বের করি তখন কিরকম হবে। তখন হবে আমাদের যে ক্যাপাসিটেন্স, আমরা ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে যে ফর্মুলাটা ইউজ করে থাকি, যে যখন ক্যাপাসিটেন্স আমাদের প্যারালাল থাকে তখন আমরা সেটাকে সিরিজ কাউন্ট করি, যোগ করে ফেলি, আর যখন সিরিজে থাকে তখন আমরা সেটাকে প্যারালাল কাউন্ট করে প্যারালাল করি। সিমিলারলি এখানেও কন্ডাক্টেন্সের ক্ষেত্রে সেই পদ্ধতিটাই আমাদের অবলম্বন করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8 এবং হচ্ছে 12 এটা হচ্ছে আমাদের প্যারালাল আছে। তো প্যারালাল থাকলে আমরা সিরিজে হিসাব করব কন্ডাক্টেন্স থেকে যদি সরাসরি আমরা আউটপুট পেতে চাই বা জি ইকুইভ্যালেন্ট বের করতে চাই। তো আমরা বের করি জি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 12 আর 8 হচ্ছে আমাদের কিসে আছে, সিরিজে আছে, আর প্যারালাল আছে, তাহলে আমরা এটা হিসাব করব সিরিজে। এরপর এটা যখন আমাদের একটা ব্রাঞ্চ হয়ে যাবে, সেটা আমাদের 5 সিমেন্সের সাথে সিরিজে থাকবে, তাহলে আমরা সেটাকে করব প্যারালাল হিসাব। এরপর এটার সাথে আমাদের যে 6xটা থাকবে সেটা থাকবে আমাদের প্যারালালে, সেটাকে আমরা হিসাব করব সিরিজে, তাহলে +6। এবার আমরা হিসাব করি 12 + 8, এটাকে যদি আমরা সিরিজ করি তাহলে হচ্ছে 20, আর এটা হচ্ছে প্যারালাল 5, আর এদিকে হচ্ছে +6। এখন 20 আর 5 যদি আমরা প্যারালাল করি তাহলে আসবে 20 ইনভার্স প্লাস 5 ইনভার্স হোল ইনভার্স, এটা হচ্ছে আমাদের 4 প্লাস এদিকে হচ্ছে 6, তাহলে হচ্ছে 10। এখন এই 10টা যে বের হলো এটা টোটাল ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বের হলো, তাহলে এখানে আমাদের 10s হবে আমাদের আনসার, অথবা আমরা এটাকে 10 এভাবে একক দিয়েও লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের সরাসরি যে ইকুইভ্যালেন্ট যেটা থাকবে সেটা থেকে আমরা ক্যালকুলেশন, যখন সিরিজে থাকবে তখন আমরা এটাকে প্যারালাল হিসাব করব, যখন প্যারালাল থাকবে তখন সিরিজে হিসাব করব। এখন এটাকে যদি আমরা রেজিস্ট্যান্স হিসাবে ধরেই করি তখন আমাদের একটু লম্বা লেন্থি হবে, সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে এই আমরা বলেছি যে কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টো, মানে রেজিস্ট্যান্সকে ইনভার্স করলে আমাদের কন্ডাক্টেন্স পাওয়া যায়। তাহলে আমাদের যদি কন্ডাক্টেন্সকে এখান থেকে যদি আমরা আর হিসাব করি তাহলে এটা আসবে, মানে কন্ডাক্টেন্সকে যদি আমরা ইনভার্স করি তখন রেজিস্ট্যান্স পাওয়া যাবে। তাহলে এখানে যদি আমরা 12s কে রেজিস্ট্যান্স করতে চাই তাহলে 1/12 লিখতে হবে, 8 কে করতে চাইলে 1/8 লিখতে হবে, 6 কে 1/6, 5 কে 1/5। এগুলা হচ্ছে আমাদের এই যে সিমেন্স দেওয়া আছে এগুলার ইকুইভ্যালেন্ট কি করলাম, কনভার্ট করে রেজিস্ট্যান্স করলাম। এখন এটা নর্মাল সিরিজ প্যারালালের যে সূত্র সেটা অনুযায়ী করব, এবং লাস্টে যে আনসারটা আসবে সেটাকে আমরা যদি আবার ইনভার্স করে দিই তখন আমাদের টোটাল ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা বের হয়ে যাবে। তো এটা একটু করি, আমরা জাস্ট ইকুয়েশনটা লিখবো। এখানে আমরা টোটাল 8টা বের করে নিচ্ছি, তাহলে 1/12, এটার সাথে 1/8টা হচ্ছে আমাদের প্যারালাল, এরপরে হচ্ছে এটার সাথে 1/5 হচ্ছে আমাদের সিরিজ, এবং তার সাথে আমাদের 1/6টা হচ্ছে প্যারালাল। এটা এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলে দেখা যাবে কত আসবে। আমি ক্যালকুলেশন করছি না, আমি জাস্ট দেখাই দিচ্ছি, 1/10 আসবে,
এটা ক্যালকুলেশন করলে আমাদের 1/10 আসবে এবং এটা হচ্ছে আমাদের ওহম। ঠিক আছে, তাহলে এখানে কন্ডাক্টেন্স বের করতে হলে আমাদের কি করতে হবে, 1/r করে দিতে হবে, যেটা হবে আমাদের 10 সিমেন্স। তো এই প্রসেসটা আমরা না করার চেষ্টা করব, আমরা সরাসরি কন্ডাক্টেন্স থেকে আমরা যে ফর্মুলা সেটা ইউজ করে আমরা সরাসরি 10 সিমেন্স পেয়ে যাব। মানে আমরা সরাসরি কন্ডাক্টেন্স থেকে যে ইকুইভ্যালেন্ট বের করতে পারবো। সেটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে কি, সিরিজে থাকলে প্যারালাল করব, প্যারালাল থাকলে সিরিজে করব। তো এই ভিডিওতে এতটুকুই, পরবর্তী ভিডিওতে আরো একটা সার্কিট সমাধান করার চেষ্টা করব। থ্যাংক ইউ।